আপনি হাসবেন, আপনার স্ত্রীকে কোরআন শিক্ষা দিবেন। যদি কোরআন শিক্ষা না থাকে কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিবেন। আপনি মা, আপনি বাবা, আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন। কোরআন শিক্ষা যদি না থাকে কোরআনের শিক্ষা ব্যবস্থা করে দিবেন। কোরআনের ছাত্র বানাতে পারলে কত বড় সৌভাগ্যবান। নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। নবীজি বলেছেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। আমি আপনি যদি আমাদের সন্তানকে কোরআনের ছাত্র বানাতে পারি, কোরআনের হাফেজ বানাতে পারি, এই দুনিয়ায় আমরা চিরকাল থাকবো না, একদিন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, ঠিক কি না? তো আমার আপনার লাশের সামনে যদি একজন ইমাম সাহেব দাঁড়ায়, একজন আলেম সাহেব দাঁড়ায়, সে তাকবীর বলার সময় তার কোনো অনুভূতি কাজ করবে না। অথচ আমার আপনার লাশের সামনে যখন আমাদের সন্তান দাঁড়িয়ে জানাজার 4টি তাকবীর যখন দিবে, প্রত্যেকটি তাকবীরে তার কলিজাটা ফেটে যাওয়া অবস্থা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা চেষ্টা করবো যে আমাদের ছেলে সন্তানদেরকে কোরআনের ছাত্র বানানোর জন্য। আর যদি আপনি না করেন, ইফ ইন ইউর মাইন্ড দ্য হোল হোপ ইজ ওয়েটিং ফর ইউ, আমার আপনার জন্য বিভ্রান্ত অপেক্ষা করছে। আমরা যদি আমাদের সন্তানকে কোরআনের ছাত্র বানাতে না পারি, আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, ভালো কথা, ক্লাস কোরআনের ছাত্র বানান। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, ভালো কথা, ক্লাস কোরআনের ছাত্র বানান। আপনি আপনার সন্তানকে ওসি বানাবেন, ডিসি বানাবেন, মুখ্যমন্ত্রী যাই বানান না কেন, ক্লাস কোরআনের শিক্ষা যদি তার মধ্যে থাকে, কোনো সময় কোরআন শিক্ষাওয়ালা ছাত্র তার মা বাবাকে ফেলে দিতে পারে না। বাংলাদেশে এতগুলো বৃদ্ধাশ্রম হতো না যদি প্রত্যেকটি সন্তান ছেলে মেয়ে তার মা বাবাকে ফেলে না দিত। আপনার সন্তানকে যখন মাদ্রাসায় দিবেন, আপনার সন্তান যখন সূরা বনী ইসরাঈলের এই আয়াতগুলো পড়বে, লা তানহারহুমা, মা বাবাকে ধমক দিও না, ফালা তাকুল লাহুমা উফ, উফ শব্দ করিও না, ওয়াকুল্লা কাওলান কারীমা, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে বিনয়ের সাথে নম্রভাবে ভদ্রভাবে কথাবার্তা বলো। এই আয়াতগুলো যখন আপনার সন্তান পড়বে, কোন সময় ওই সন্তান তার মা বাবার সঙ্গে দুর্ব্যবহার, খারাপ ব্যবহার করতে পারে